আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু হামিম আস-সিজদার 30 নম্বর আয়াতে ঈমানদারের পরিচয় দিচ্ছেন। ঈমানদার কাদেরকে বলা হয়? দুনিয়ার জমিনের মাঝে তো মুসলমান অনেকেই নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু আমার আল্লাহর আদালতে ঈমানদার কারা? আমার আল্লাহর আদালতে ঈমানদার কারা? মুসলমান হিসেবে কারা আল্লাহর আদালতে সার্টিফিকেট প্রাপ্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষ বলবে, নিশ্চয়ই যারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে, আওয়াজ করে চিল্লায় বলেন না আমাদের রবকে। আল্লাহ বলেন যারা বলবে ক্বালু, যারা বলবে রাব্বুনাল্লাহ, আমার রব একজন আল্লাহ, আল্লাহকে যারা রব হিসেবে মানবে, আল্লাহকে রব হিসেবে মানার পরে সুম্মাস্তাকামু, ঈমানের উপর যারা ইস্তেকামত থাকবে, আল্লাহকে রব হিসেবে মানছে, আমার পয়গম্বরকে পয়গম্বর হিসেবে মানছে, কোরআনকে সংবিধান মানছে, আমার পয়গম্বরের আদর্শগুলোকে আদর্শ মানছে, মানার পরে দুনিয়ার টাকা পয়সা ঈমান থেকে বান্দাকে সরাতে পারে নাই, দুনিয়ার সম্পদ ঈমান থেকে তাকে সরাতে পারে নাই, দুনিয়ার স্বার্থের কারণে ঈমান বিক্রি করে দেয় নাই, দুনিয়ার টাকার কাছে বান্দা তার ঈমান বিক্রি করে দেয় নাই, দুনিয়ার দলের কাছে ধর্মকে বিক্রি করে দেয় নাই, নিজের নেতার মর্যাদা আমার পয়গম্বরের চাইতে বেশি হয়ে যায় নাই, বান্দা ঈমানের উপর মৃত্যু পর্যন্ত ইস্তেকামত ছিল। আল্লাহ বলেন যারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, আল্লাহকে রব মানার পরে যারা ইস্তেকামত থাকবে, যারা কায়েম এবং দায়েম থাকবে, আল্লাহ বলেন তাদেরকে পয়গম্বর আপনি সুসংবাদ জানায়া দিন, তারা যখন মৃত্যুবরণ করবে, দুনিয়ার জমিন থেকে যখন এই সমস্ত ঈমানদাররা মৃত্যুবরণ করবে, চলে যাবে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই সমস্ত ঈমানদারদের মৃত্যুর সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদেরকে সুস্বাগত জানানোর জন্য কোটি কোটি ফেরেশতা জমিনের মাঝে নাজিল করে দেয়। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে আল্লাহ তাআলা ওই ঈমানদারকে অভ্যর্থনা দেওয়ার জন্য, সুস্বাগত জানানোর জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করেন, তাদেরকে স্বাগত জানানোর জন্য আমার আল্লাহ ফেরেশতা নাজিল করে দেন। আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওই সমস্ত ঈমানদারদের কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। অনেক সময় দেখবেন দুনিয়ার জমিনে মানুষ যখন মৃত্যুর মুখে কাতরাইতেছে, বিছানায় পড়ে আছে, মৃত্যু সজ্জায় যখন বান্দাটা শায়িত হয়ে যায়, অনেক সময় বান্দার ঈমান চলে যায়, বান্দা আবল তাবল বলে নামাজ পড়তে চায় না, বান্দা আল্লাহর নাম উচ্চারণ করতে চায় না, বান্দার সামনে কালেমা যখন কেউ পড়ে, যখন কালেমে শাহাদাত তেলাওয়াত করে, বান্দা তখন রাগান্বিত হয়ে যায়, বান্দার ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান নষ্ট হওয়ার কিছু আলামত আছে। একটা বান্দা মৃত্যুর সময় ঈমানদার অবস্থায় মরছে না, বেঈমান হয়ে মারা গেছে, তার কিছু আলামত আছে। এর মাঝে এক নম্বর আলামত, বান্দাটা মৃত্যুর সময় হাসবে যদি সে ঈমানদার হয়, মৃত্যুর সময় হাসবে। আর ঈমানদার না হলে ভয়ঙ্কর অবস্থা দেখে তার চক্ষুগুলো বের হয়ে যাবে, মুখ দিয়ে ফেনা ছেড়ে দিবে, অনেক সময় মল ত্যাগ করে দেয়। এমন আছে না নাই সমাজে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত যারা নাকি ঈমানদার, তাদের মৃত্যুর সময় তাদেরকে শয়তান যেন ধোঁকা না দিতে পারে, শয়তান যেন তাদের ঈমান নষ্ট না করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাহারাদারি করানোর জন্য আসমান থেকে আমার আল্লাহ ফেরেশতা নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে ঈমান লাগবে। ঈমানদার তো আমরা মুখে মুখে স্বীকার করি আমরা ঈমানদার, কিন্তু সাহাবায়ে কেরামের ঈমানের কি হালত ছিল? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা মানুষের ঈমান যখন তার জিহ্বা থেকে বুকের ভেতরে ঢুকে যাবে, তখন সেই মানুষটা দুনিয়ার জমিনে সফল হয়ে যাবে, আখিরাতেও সফল হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দার ঈমান যে তার বুকের মাঝে ঢুকছে, মুখে মুখে নিজেকে মুসলমান দাবি করে না, অন্তর দ্বারা ইসলামকে ভালোবাসে,
কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, পয়গম্বরকে অন্তর দ্বারা ভালোবাসে, কিভাবে বুঝবো? আল্লাহর নবী বলেন তিনটা আলামত যদি কোনো ইমানদারের মাঝে তোমরা পাও তাহলে বুঝে নিবা তার দিলের ভেতরে ঈমান ঢুকে গেছে, তার বুকের ভেতরে ঈমান ঢুকে গেছে। আর বুকের ভিতরে যে বান্দার, যে ইমানদারের ঈমান ঢুকে গেছে, আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার আলামত বুকের মাঝে যে আপনার আমার ঈমান ঢুকছে। আল্লাহর পয়গম্বর বলেন যে ঈমানদারদের ঈমান ঢুকে গেছে তাদের আলামত তোমরা কিভাবে বুঝবা? আল্লাহর নবী বলেন এক নাম্বার আলামত আত-তাজাফি মিন দারিল গুরুর, আত-তাজাফি মিন দারিল গুরুর। বান্দা দুনিয়া থেকে সব সময় পলায়ন করে থাকবে, দুনিয়া থেকে বান্দা আখিরাতকে প্রাধান্য দিবে, দুনিয়া থেকে বান্দা আখিরাতকে প্রাধান্য দিবে, দুনিয়ার সম্পদ দেখে আখিরাতকে বান্দা প্রাধান্য দিবে। বান্দার ঈমান যে তার বুকের ভেতরে ঢুকছে কিভাবে বুঝবা? নবী বলেন বান্দার সামনে যখন আজান দেওয়া হবে, মসজিদ থেকে আজান দেওয়া হবে, বান্দা আর বাজারে বসে আড্ডা দিবে না, বান্দা আর গল্প গুজবের মাঝে লিপ্ত থাকবে না, খেলাধুলার মাঝে লিপ্ত থাকবে না, দোকানের মাঝে ব্যবসা করতেছে, মসজিদ থেকে আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। বান্দাকে যখন মুয়াজ্জিন, আল্লাহ যখন মুয়াজ্জিনের মাধ্যমে হাইয়া আলাস সালাহ, বান্দা তুই নামাজের দিকে আয়, বান্দা তুই নামাজের দিকে চলে আয়, হাইয়া আলাল ফালাহ, বান্দা কল্যাণের দিকে তুমি চলে আসো, এভাবে যখন মুয়াজ্জিন মসজিদ থেকে বান্দাকে ডাকে, বান্দা দোকানের মাঝে ব্যবসা করতেছে, ব্যবসা ছাড়িয়া দৌড়াইয়া মসজিদের দিকে চলে আসছে, বান্দা মসজিদের দিকে চলে আসছে, আর দোকানের কোনো ব্যবসা করে নাই, মসজিদের নামাজ চলতেছে, বান্দার দোকানের মাঝে কাস্টমারের অভাব নাই, চিন্তা করতেছি যে আমি যদি দোকানকে খুনিয়া কাস্টমারদের সঙ্গে ব্যবসা করি আমার দুনিয়া লাভ হবে, আর যদি আমি দোকানের শাটার বন্ধ করিয়া মসজিদে চলে যাই তাহলে আমার দুনিয়ার যদিও সাধারণ একটু ক্ষতি হয়ে যায়, আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। দুনিয়াকে সে তালাশ না করিয়া, দুনিয়ার লোভে না পড়িয়া বান্দা শাটার লাগিয়ে মসজিদের দিকে চলে আসছে। অফিসের মাঝে বান্দা কাজ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ থেকে বান্দাকে ডাকতেছে, অফিসের কাজ বন্ধ করে দিয়া বান্দা মসজিদের দিকে চলে আসছে। বান্দার ঈমান যে বুকে ঢুকছে কিভাবে বুঝবা? দুনিয়ার জমিনে বান্দার নেতাকে প্রাধান্য দেয় না, আমার পয়গম্বরকে আমার বান্দা প্রাধান্য দেয়। বান্দা দুনিয়ার জমিনে কোরআনকে প্রাধান্য দেয়, দলকে প্রাধান্য দেয় না, ইসলামকে প্রাধান্য দেয়। এই আলামতগুলো যদি কোনো মানুষের মাঝে থাকে, দুনিয়া থেকে আখিরাতকে সে বেশি ভালোবাসে, আখিরাতকে সে বেশি মহব্বত করে, নবী বলেন তার দিলের ভেতরে ঈমান ঢুকে গেছে, আর ওই ব্যক্তির জন্য সুসংবাদ হচ্ছে জান্নাত। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলতেছেন ঈমানদারের ঈমান বুকে ঢোকার এক নাম্বার আলামত আত-তাজাফি মিন দারিল গুরুর। সে দুনিয়া থেকে সব সময় তার নিজেকে সে গুটিয়ে রাখবে, দুনিয়ার লোভ লালসা তার ভেতরে ঢুকবে না, দলের মহাব্বতের চাইতে ইসলামের মহাব্বত তার ভেতরে থাকবে, নেতার মহাব্বতের চাইতে আমার পয়গম্বরের মহাব্বত থাকবে বেশি। এই আলামত যদি পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওই বান্দার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। তো শর্ত হচ্ছে কি লাগবে? আওয়াজ করে বলেন না, কি লাগবে? ঈমান লাগবে। আমাদের ঈমান তো শুধু জিহ্বায়, অন্তরে আমাদের ঈমান ঢুকে না। যদি অন্তরে ঈমান ঢুকতো, নামাজের সময় বাজারে বসে বসে গল্প গুজবে লিপ্ত থাকতাম না। বলেন ঠিক কিনা? নামাজের সময় গীবত করতাম না। আজান হয়ে গেছে, আমি মুসলমান নিজেকে দাবি করি, মুসলমান দাবি করার পরেও রাস্তাতে হাঁটতেছি, আমার শরীরে আল্লাহ শক্তি দিয়েছেন, যৌবন দিয়েছেন, তারপরে আমি মসজিদের দিকে আসি না। কিয়ামতের মাঠে কোন চেহারা নিয়ে আপনি আমি আমার রবের সামনে দাঁড়াবো?
উপায় থাকবে না ওই দিন। কারণ ওই দিন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই দিন আপনার সম্পদ, যে সম্পদের জন্য আপনি নামাজ ছাড়ছেন, যে সম্পদ আর টাকা পয়সার জন্য আল্লাহর ইবাদতকে আপনি ডিনাই করে চলতেছেন, ওই সম্পদ কিয়ামতের মাঠে আপনার কোনো কাজে আসবে না। ঈমান আপনার দরবারে, আল্লাহর দরবারে সবচেয়ে বেশি কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে ব্যক্তি কিয়ামতের মাঠে একটা সুস্থ দিল নিয়ে, ঈমানি দিল নিয়ে আমি রবের সামনে দাঁড়াবে, ওই ব্যক্তি শ্রেষ্ঠ হয়ে যাবে, ওই ব্যক্তি সর্বোচ্চ সফলতা অর্জন করবে, তার ঠিকানা হবে জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে আমাদের ঈমান লাগবে। ঈমানটা কেমন হবে এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আরেক আয়াতে বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান যে মুখে মুখে আমরা আনলাম, কিভাবে বুঝবেন? আপনার অন্তরে যে ঈমান ঢুকছে, ঈমানের আলামতটা কিভাবে বুঝবেন? আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলতেছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, এমন ভাবে ঈমান আনো যেরকম ভাবে মানুষেরা ঈমান এনেছিল। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে মানুষ বলতে কোন মানুষদেরকে আমার আল্লাহ তাআলা বুঝিয়েছেন? মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলেছেন আমিনু কামা আমানুন নাস দ্বারা বুঝিয়েছেন সাহাবায়ে কেরামের মতো আপনি আমার ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরামের ঈমান যেমন ছিল, আপনার আমার ঈমানও যদি সাহাবায়ে কেরামের মতো হয়ে যায়, আল্লাহ তাআলা ওই ঈমানদারদেরকে দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ দিবেন, জান্নাতরা চেহারার সামনে তুলে ধরবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, এমন ভাবে ঈমান আনো যেই রকম ভাবে মানুষেরা ঈমান এনেছিল, এমন ভাবে ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেই রকম ভাবে ঈমান এনেছিল, এমন ভাবে ঈমান আনো যেই রকম ভাবে ফেরাউনের দাসী মাশাতা ঈমান এনেছিল, এমন ভাবে ঈমান আনো যেই রকম ভাবে ফেরাউনের স্ত্রী আসিয়া ঈমান এনেছিল। হযরতে সুমাইয়ার মতো ঈমান আনো, হযরতে আম্মারের মতো ঈমান আনো, হযরতে বেলালের মতো ঈমান আনো। যদি তোমার দুনিয়ার জমিনে টাকাও না থাকে, সম্পদও না থাকে, চেহারার সৌন্দর্যতাও যদি না থাকে, ঈমানদার হওয়ার কারণে, অন্তরে ঈমান প্রবেশ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমানের কি হালত ছিল? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে বেলাল, চেহারার কোনো সৌন্দর্যতা ছিল না, টাকার কোনো গৌরব ছিল না, দুনিয়ার জমিনের সম্পদের মালিক ছিলেন না, কোনো নেতা বা রাজা বাদশাহ ছিলেন না। আমার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরতে পয়গম্বর আরবি জিবরাইল আমিনের সঙ্গে মেরাজের রজনীতে জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করার জন্য রওনা হয়ে গেলেন। নবীজি জান্নাতের মাঝে প্রবেশ করলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের মাঝে প্রবেশ করার পরে ভালোভাবে খেয়াল করে দেখলেন, আমার নবীর কদমের আগে জান্নাতে কার যেন কদমের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ পড়েন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল রে, আমার আগে জান্নাতে তো কেউ প্রবেশ করে নাই, আমার কদমের আগে আমি জান্নাতের মাঝে কদমের আওয়াজ শুনতে পাইতেছি। কোন সেই ব্যক্তি যার কদমের আওয়াজ আমার আগে জান্নাতের মাঝে শোনা যায়? হযরতে জিবরাইল আমিন বলেন, পয়গম্বর, দুনিয়ার কোনো রাজা বাদশার পায়ের কদমের আওয়াজ এটা না, কোনো টাকাওয়ালার কদমের আওয়াজ এটা না, কোনো সুন্দর চেহারা বিশিষ্ট যুবকের কদমের আওয়াজ এটা না, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল রে, তাহলে কার পায়ের আওয়াজ আমি জান্নাতের মাঝে শুনতেছি? জিবরাইল আমিন বলেন, পয়গম্বর, এটা আপনার কালো হাবশী বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত জিবরাইল আমিনকে বলে, জিবরাইল, আমার কালো বেলালের সম্মান এত কেন বেড়ে গেল? আমার আল্লাহ আমার আগে জান্নাতের মাঝে তার কদমের আওয়াজ শোনায়। জিবরাইল আমিন বলেন, পয়গম্বর, ঈমানের কারণে বেলালের সম্মান বেড়ে গেছে। বলে, ঈমানের কারণে বেলালের সম্মান কেমনে বাড়ছে? হযরতে বেলাল যখন ঈমান গ্রহণ করলেন, বেলালের মনি
হযরতে বেলালের হাতের মাঝে পেরেক মেরে দিলেন, দুই হাতে পেরেক মেরে দিয়ে দুই পায়ের মাঝে পেরেক মেরে দিলেন। হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির মাঝে শোয়াইয়া দিলেন, বুকের মাঝে পাথর দিয়ে দিলেন, আর বললেন, বেলাল এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। যদি কালেমা ছেড়ে দাও দুনিয়ার স্বর্ণ মুদ্রা পাইবা, দুনিয়ার টাকা পয়সা পাইবা, আর কালেমা না ছাড়লে জুলুম আর নির্যাতন করতে করতে হত্যা করে দেওয়া হবে। হযরতে বেলালের জিহ্বার মাঝে কয়লা দিয়ে দেওয়া হয়েছে, হযরতে বেলালের জিহ্বাটাকে পুড়ে ফেলা হয়েছে। হযরতে বেলাল জিহ্বা